হাই গাইস, সবাই কেমন আছেন? আশা করি যে যেখানে আছেন ভালো আছেন এবং সুস্থ আছেন। আজকে কিন্তু এই মুহূর্তের খাবার কিন্তু খুবই খুবই স্পেশাল। অনেকেই ভাবতেছেন যে আমি নিয়মিত ভিডিও দিচ্ছি যে শাকসবজি এবং ভর্তা এই ধরনের রেসিপি দিয়ে, কিন্তু আজকের খাবার কিন্তু আরো ভিন্ন রকম। তো এখানে দেশি মুরগি, সাউন্ড অফ করো। রাতা মুরগি নাকি দেশি মুরগি বলাটা মনে ভুল হয়েছে, আমার ছোট ভাই আমাকে শিখিয়ে দিয়েছে যে রাতা মুরগি। আচ্ছা যাই হোক, রাতা মুরগিটা এটা খুব দৌড়াদৌড়ির মধ্যে ছিল, সেটাকে এই অবস্থায় এখন নিয়ে আসছে। তো তো আপনারা কমেন্ট করে জানাবেন যে আসলে দেশি মুরগির খাবারটা কি ভালো হবে নাকি শাকসবজিটা বেশি ভালো হয়। তো আমার দৃষ্টি মতে বেশি শাকসবজি ভালো, সবচেয়ে বেটার। তারপরও যেহেতু মুরগি জবাই করে ফেলেছে, তো আমরা একটু টেস্ট তো করতে হবে, খেতে তো হবেই। তো আমরা দেখি যে আসলে কিরকম স্বাদ হয়েছে। দেখে তো খুবই স্পেশাল মনে হচ্ছে, রান্নাটাও কিন্তু খুব অসাধারণ একটা কালার আসছে। রাতাটা অনেক বড় ছিল, তো ঠিক আছে, এটা নেই এই জায়গাটা টেবিলে। তো রাতা মুরগির পাশাপাশি কিন্তু এখানে আরো কিছু তরকারি আছে। এটা হচ্ছে টাকি মাছ না? দেখি তো মাছটা কি মাছ? টাকি মাছই, হ্যাঁ, দেশি টাকি মাছ, সম্পূর্ণ টাকি মাছ। তো যাই হোক, আমরা সবগুলাই স্বাদ গ্রহণ করব, কারণ কষ্ট করে রান্না করা হয়েছে খাওয়ার জন্য। না খেলে এটা কেমন দেখা যায়, তাও আবার যদি শ্বশুর বাড়িতে আসার পর না খায়, তাহলে হয়তো আপনারাও বলতে পারেন যে ভাই আপনি শুধু সবজির ভিডিও দেন, মাংস রান্না করা হয়েছে সে ভিডিওটা দেন না, বা মাংস খেয়েও টেস্ট করলেন না যে কিরকম হয়েছে। তো আমরা টেস্ট করি। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ, অনেক স্বাদ হয়েছে, অনেক টেস্ট হয়েছে। আমাকে একজন মুরব্বী একদিন কথায় বলছিল যে পোল্ট্রি মুরগি খাওয়ার চেয়ে নাকি দেশি মুরগির ঝোলটা খাওয়া অনেক ভালো। হ্যাঁ, তো যাই হোক, পোল্ট্রি দিয়ে কিন্তু আসলে আমাদের চাহিদা বেশি মেটানো হয়, কারণ দেশি মুরগি সবার পক্ষে কেনা সম্ভব হয় না। তো দেশি মুরগি খেতে হলে অবশ্যই দেশে থাকতে হবে, গ্রামে থাকতে হবে। গ্রামে থাকলে পালনও করতে পারবেন, খেতেও পারবেন, চাইলে প্রয়োজনে বিক্রিও করতে পারবেন। তো এই কাজটা দেশে যারা আছেন তারা চেষ্টা করবেন যে দেশে থেকে নিশ্চয়ই হাঁস মুরগি প্লাস শাক সবজি, মাছ মাংস, মাছ, এই ধরনের সবকিছু যেন নিজের আঙ্গিনা বা বাড়ির পুষ্করিণীর সবকিছুতে